আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ যাদের টার্গেট আসলে ইঞ্জিনিয়ারিং, মানে সেটা বুয়েট হোক, চুয়েট হোক, কুয়েট হোক, রুয়েট হোক, আমি জানি তোমরা একটা প্রশ্ন করো যে ভাই আমি কি এই বইগুলো পড়বো? আমি আর একটু ক্লিয়ারলি দেখাই দিই এটা কোন বই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এসিএস এর যেটাকে বলা হয় আর কি কোশ্চেন ব্যাংক আর কি। ঠিক আছে, এক কথায় কোশ্চেন ব্যাংক। তো কোশ্চেন ব্যাংকের আমি আজকে ক্যামেরাতে ফিজিক্স ফার্স্ট পেপারটা দেখাচ্ছি। এটার সিমিলার একটা ভার্সন যেটা মনে হয় মোটামুটি সব স্টুডেন্টদের কাছেই থাকে, সেটাকে আমরা বলি উদ্ভাস কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, উদ্ভাসের মাস্টার কোশ্চেন ব্যাংক, যেটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, মাস্টার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা। হ্যাঁ, আর যারা উদ্ভাসে থাকে তাদেরকে এটা ফ্রি দেয়। অনেকে আছে যে তারা এসিএস এর এই জিনিসটা কিনে। এখন একটা প্রশ্ন খুব কমনলি আসতেই পারে যে ভাই অ্যাডমিশনে তো টাইমটা খুবই লিমিটেড, তাই না? তুমি জানো যে তোমার আশপাশের বন্ধুবান্ধব কিন্তু এখন ধুমায়া পড়তেছে, একদম পাগলের মতো পড়তেছে। হয়তো অনলাইনে খুব একটা দেখায় না যে আমি পড়ি, বাট পড়ে। সো সবাই পড়তেছে। তো এখন আমার কি ভাই কোশ্চেন ব্যাংকে ফোকাস করা উচিত? মানে আমি কিসে ফোকাস করব, বা আমি শেষ করব কোনটা, নাকি আমি কনসেপ্ট বুকে ফোকাস করব এবং আমি চেষ্টা করব কনসেপ্ট বুকটা শেষ করার? একটা জিনিস বুঝো, এই কথাটা মাথায় রেখো যে অ্যাডমিশন সিজনে তুমি যদি মোটামুটি নর্মাল ক্যালিবারের স্টুডেন্ট হও, তোমার পক্ষে এই দুইটা জিনিস 100% শেষ করতে পারা বেশ অসম্ভব একটা ব্যাপার। অর্থাৎ তুমি যে কোনো একটাকে 100% শেষ করবা। 100% বলতে মনে করো কনসেপ্ট বুকের সব ম্যাথ তুমি শেষ করবা, আবার কোশ্চেন ব্যাংকও শেষ করবা, এটা কাইন্ড অফ ইম্পসিবল। তাহলে এই ক্ষেত্রে হোয়াট শুড বি ইয়োর পিক, এবং কোন জিনিসটা তোমাকে 100% শেষ করতেই হবে, না করলে তোমার বিপদ হতে পারে, আর কোন জিনিসটা করলে হইলো না করলে নাই, সেটা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। তুমি যদি অ্যাকচুয়ালি একটা উত্তর চাও, আমি যদি তোমাকে এক লাইনে উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে তুমি যদি বলো যে আমি বুয়েটে, চুয়েটে, কুয়েটে, রুয়েটে, বুটেক্সে, আইওটিতে জাস্ট চান্স পাইতে চাই, জাস্ট চান্স, এটা আগে আমি এনশোর করতে চাই, তাহলে আমি তোমাকে এক কথায় বলবো ভাই তোমার লাগবে হচ্ছে কোশ্চেন ব্যাংক। অর্থাৎ চান্স পাওয়ার হাতিয়ার হচ্ছে কোশ্চেন ব্যাংক। তুমি যদি আমাকে বলো যে ভাই আমি শুধুমাত্র চান্স না, আমি এখানে মোটামুটি একটা লেভেলে র্যাঙ্ক করে আসতে চাই, র্যাঙ্ক বলতে মনে করো তুমি বলতেছো ভাই আমি টপ 100 কিংবা টপ 50 এরকম জায়গা চাই, তখন আমি তোমাকে বলবো র্যাঙ্কের জন্য দরকার কনসেপ্ট বুক। একদম ক্লিয়ার, এইটা হচ্ছে তোমার টপ 50 পাবলিকের এবং এটা হচ্ছে চান্স পাওয়া পাবলিকের, একদম হিসাব টিসাব বরাবর। ঠিক আছে, এখন আমি তোমাকে বলি যে তুমি আসলে বুঝবা কেমনে যে তুমি কোন দলে পড়ো? এটা বোঝাটা সহজ, কিন্তু আমরা সবাই এটা বুঝতে চাই না। কারণ তুমি যদি এই জিনিসটা না বুঝো, তাহলে তুমি কখনোই চান্স টপ কোনোটাই করতে পারবা না। দেখো, একটা নর্মাল ক্রাইটেরিয়া আমি তোমাকে বলি, এটা এরকম না যে আমি দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করতেছি, বরং এইটা এরকম যেটা একটা লেয়ারের মতো। অর্থাৎ তোমার ওয়েট একটা সেকেন্ড, যেটা একটু কালার চেঞ্জ করে নিই। ঠিক আছে, সো মনে করো এটা হইতেছে কাইন্ড অফ একটা লেয়ারের মতো বা একটা সিঁড়ির মতো, যে সিঁড়িটার লেয়ার 1-এ পরে হইতেছে কোশ্চেন ব্যাংক এবং লেয়ার 2-তে পরে হইতেছে কনসেপ্ট বুক। অর্থাৎ কেউ যদি বলে যে আমি কোশ্চেন ব্যাংক জীবনে ধরবও না, বাট আমি কনসেপ্ট বুক খুব ভালো মতো কভার করব, আমি তোমাকে লিখে দিতে পারি বইয়েটা চান্স পাও তার জন্য অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে, মানে চান্স পাওয়া কাইন্ড অফ ইম্পসিবল। অর্থাৎ যেই ছেলেটা ধরো টপ 50-তে যায়, এই ছেলেটা তুমি কনফার্ম থাকো আগে সে কোশ্চেন ব্যাংক অলরেডি করে আসছে। তুমি বিশ্বাস করতে পারবা না আমি জানি, কিন্তু তুমি ভিতরে ভিতরে ঠিকই বিশ্বাস করো যে তোমারই ব্যাচমেট, তোমারই ক্লাসমেট, এরকম অনেক পাবলিক আছে যারা লিটারালি ইন্টার ফার্স্ট ইয়ারে সে কোশ্চেন ব্যাংক শেষ করছে। এরকম অজস্র পাবলিক আছে, অজস্র। ঠিক আছে, তো যারা টপ 50-তে যাইতে চায় তাদের কিন্তু কোশ্চেন ব্যাংকটা অলরেডি ভাই মুখস্থ করাই আছে, তারা এখন ফোকাস করতেছে কনসেপ্ট বুকে। কিন্তু এখন যে ছেলেটা কখনোই কোশ্চেন ব্যাংক ধরে নাই, ও যদি চিন্তা করে যে আমি কনসেপ্ট বুক দিয়ে শুরু করব দেন কোশ্চেন ব্যাংকে যাব, মানে এটা 1 এটা 2, তাইলে কিন্তু ভেজাল, তাইলে কিন্তু করা পসিবল না। কারণ এটা লিটারালি একটা লেয়ার অফ স্টেপস, মানে এইটার পরে এইটা আসে। এবং যে জিনিসটা তোমার কাছে মনে হয় যে ভাই না আগে তো আমার কনসেপ্ট বুঝতে হবে দেন আমি কোশ্চেন ব্যাংক বুঝবো, আমি জানি তোমার কাছে এটা মনে হইতেই পারে যে আমি আগে কনসেপ্টটা বুঝি তারপরে কোশ্চেন ব্যাংকটা বুঝি। তুমি জানো কি না যে কোশ্চেন ব্যাংকের উপরেই কিন্তু ছোট ছোট থিওরি দেওয়াই থাকে। সো ওই জিনিস সলভ করার জন্য কিন্তু তোমাকে কনসেপ্ট বুক পড়তে হবে এরকম না। যেমন আমার কাছে এই বইটা আছে, উদ্ভাসের বই, সব জায়গায় একই, প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকের উপরেই তোমার প্রত্যেকটার উপরেই এখানে সুন্দর মতো থিওরিগুলো দেওয়া থাকে। ঠিক আছে, ক্লাসের শুরুতেই এই যে এখানে থিওরি দেওয়া আছে।
সবখানে, মানে ক্লাসের শুরুতে বলতে বইয়ের শুরুতেই কিন্তু ভাই তোমার থিওরিটা দেওয়াই থাকে। সো এইটা ভাবার কোনো কারণ নাই যে কোশ্চেন ব্যাংক বলতে আমি শুধুমাত্র বলতেছি যে 10টা ম্যাথ দেখে যাও, 10টা ম্যাথ দেখে যাও, ব্যাপারটা এরকম না। কোশ্চেন ব্যাংক মানে তোমাকে অবভিয়াসলি ওইটা থিওরি বুঝে ম্যাথ তুমি করতেছো, ঠিক আছে? আর কনসেপ্ট বুক হইতেছে একটু একটু টাফ লেভেলের ম্যাথ, ক্লিয়ার? সো যদি তুমি এরকম মনে করো যে আগে কনসেপ্ট বুক দেন কোশ্চেন ব্যাংক, আমি তোমাকে একদম লিখে দিচ্ছি কোশ্চেন ব্যাংক তুমি দেখবা ভার্সিটিতে, মানে তোমার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার সর্বোচ্চ 1 মাস আগে, এবং ওই 1 মাসে তুমি কোশ্চেন ব্যাংকের 3 ভাগের 1 ভাগও শেষ করতে পারবা না, আর পুরো কোশ্চেন ব্যাংকের কথা তুমি ভুলাই যাও। এটা হচ্ছে একদম মেইন লাইন। এই কথাটা তুমি এখন যদি নাও বুঝো আমি লিখে দিতে পারি, তোমার যখন ভর্তি পরীক্ষার একদম ক্রান্তি সময়টা আসবে তখন তুমি ঠিক এটা রিয়েলাইজ করবা, এবং এই রিয়েলাইজেশন দিয়ে ভাই প্রতি বছর হাজার হাজার মানুষ যায়, মানে তুমি এইটা কাউন্ট করে পোষাইতে পারবা না যে কত হাজার মানুষ যাদের বুয়েট লেভেল পর্যন্ত টাচ করার যোগ্যতা ছিল, ও লিটারালি কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বাদ দাও, কোনো পাবলিকেই চান্স পায় না জাস্ট বিকজ এই প্যাটার্নটা ফলো করে না। এখন আমি তোমাকে বলি যে তোমার কাছে যে মনে হয় যে ভাই আগে কনসেপ্ট বুক দেন কোশ্চেন ব্যাংক পড়বো, এটা কাদের জন্য? দেখো ব্যাপারটা এরকম, যেই ছেলেটা ধরো টপ 50-তে ক্যালিবারের যাইতে পারে, টপ 50 ক্যালিবার, প্লিজ এটা বুঝো ভাই, তুমি এই ক্যালিবারের না হইলে ডোন্ট গো ফর দ্যাট, ঠিক আছে? ওর অলরেডি ইন্টার ফার্স্ট ইয়ারে কোশ্চেন ব্যাংক করা আছে, ওর এটা অলরেডি করা আছে। তাহলে এবার কি করবে বলো? তোমার যদি কোশ্চেন ব্যাংক করা থাকতো তুমি তাহলে এখন কি করতে? তোমার হাতে টাইম আছে, বসে তো থাকবা না। ও এখন কি করে? ও এখন কনসেপ্ট বুক পড়া শুরু করে, খুব স্বাভাবিক ব্যাপার। কনসেপ্ট বুক বা যেখানে অনেকে বলে এটাকে প্রিপারেশন বুক, তুমি যাই বলো। সো দ্যাটস ওয়াই ওর যেহেতু কোশ্চেন ব্যাংক অলরেডি করা আছে, ও কনসেপ্ট বুক দিয়ে শুরু করে, দেন ওর কনসেপ্ট বুকও করা হয়ে যায়, দেন ও কি করে কোশ্চেন ব্যাংক শুরু করে আবার, মানে আরেকবার রিভাইজ দেয়। এখন আমরা ভুল যেটা করি, মানে আমরা সাধারণ স্টুডেন্টরা যে জায়গাটাতে ভুল বুঝি সেটা হচ্ছে আমরা এরকম মনে করি যে ও হয়তো শুরু করছে কনসেপ্ট বুক দিয়ে অ্যান্ড শেষ করছে কোশ্চেন ব্যাংক দিয়ে, বাট ঘটনা এটা না। তার আগে ছোট্ট একটা লেয়ার আছে, তুমি তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো, মিলাই দেখতে পারো যে ভাই কনসেপ্ট বুকের আগে ও আর একটাবার কোশ্চেন ব্যাংক পড়ে আসছে, অর্থাৎ কোশ্চেন ব্যাংকের আধিক্য বেশি। ইভেন তুমি যদি এটাকে 100% দিয়েও চিন্তা করো, রেশিওটা কিন্তু কাইন্ড অফ এরকমই আসতেছে যে কোশ্চেন ব্যাংক সে 67% করতেছে, কনসেপ্ট বুক করতেছে 33%, অর্থাৎ কোশ্চেন ব্যাংক কনসেপ্ট বুকের সে ডাবল করতেছে, ঠিক আছে? খেলা বুঝছো তো? দ্যাট ইজ দ্য কেস। আমি আবার একটু সহজ করে বুঝাই, তোমার কাছে যদি মনে হয় থাকে যে ভাই ভালো স্টুডেন্টরা তো আগে কনসেপ্ট বুক করে দেন কোশ্চেন ব্যাংক করে, ঘটনা হচ্ছে এইটা যে না ভাই, সে ইন্টার ফার্স্ট ইয়ার আগে কোশ্চেন ব্যাংক করে রাখছে, এটা তার অলরেডি মুখস্থ, তাহলে সেটা এখন হুদাই তোমার সাথে বসে কেন দেখবে? সে তো আগে আছে তোমার চেয়ে। সো সে শুরু করে কনসেপ্ট বুক দিয়ে, দেন তার হাতে এখন ফাঁকা টাইম, কি করবে? প্র্যাকটিস বুক করে, কেউ সময় না ইচ্ছা না করলে অনেকে কোশ্চেন ব্যাংক রিভাইজ দেয়। তো তখন তুমি মনে করো তার জার্নি মনে হয় এতটুকু, সে শুরু করছে কনসেপ্ট বুক দিয়ে, বাট না ভাই, ঘটনা শুরু হয়েছিল এইখানে। অর্থাৎ তোমার স্টেপ নাম্বার 1 অলওয়েজ হবে কোশ্চেন ব্যাংক। এবার আমি তোমাকে একটা বটম লাইন বলি যে তোমার আসলে কিভাবে চিন্তা করা উচিত। আমি অ্যাডমিশন সিজনে কেমন চিন্তা করতাম, আমার টার্গেট একটাই থাকতো, দেখো ভাই আমি খুব মিডিওকর লেভেলের স্টুডেন্ট, অ্যান্ড স্ক্রিনের ওই পাশে যে ছেলেটা আসো বা যে মেয়েটা আসো, তোমার লাইফের 99% রিয়েলিটির সাথে আমার রিয়েলিটি মিলে যাবে ভাই, যে আমি একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, বাট আমার টার্গেট বা আমার স্বপ্ন সেই বুয়েটের একটা জায়গা ছিনাই নিয়ে আসা, সেই চুয়েট, সেই কুয়েট, সেই রুয়েট, এই প্লেসগুলোকে ছোঁয়া, এটা ছিল আমার স্বপ্ন ভাই। তো আমি যদি কোনোভাবে আগে কনসেপ্ট বুক ট্রাই করতাম, এটা আমার জন্য বিলাসিতা। কারণ কোশ্চেন প্যাটার্ন যদি তুমি খেয়াল করো, বুয়েটের অ্যাটলিস্ট 70 ভাগ প্রশ্ন আসে সরাসরি কোশ্চেন ব্যাংক থেকে। বাকি 30%, অনেক ক্ষেত্রে এটা 10%ও দেখা যায়, সেটা আসে হচ্ছে কনসেপ্ট বুক অথবা একটু নতুন টাইপের। আমাকে যদি জিজ্ঞাসা করো যে ভাই আমি বুয়েটের মিড র্যাঙ্কের থাকতে চাই, নট ইভেন শুধুমাত্র চান্স, যে লাইক তুমি মিড র্যাঙ্ক ধরো 500-র আশপাশে থাকতে চাও, তাহলে তুমি জাস্ট যদি 60% ঠিক মতো উত্তর করতে পারো, তোমার র্যাঙ্ক 500-তে থাকবে। আমি লিখে দিয়ে তোমাকে বলতে পারি 500-তে থাকবে, ঠিক আছে? আমি এরকম উত্তর করে আসছিলাম ভাই, কিছু ভুল হয়েছিল, ওইটা মিলাই ছিল, আমার সিভিল র্যাঙ্ক আসছে, স্টিল সিট 1200 কাউন্ট দিলে আমি কিন্তু মিড র্যাঙ্কই, তাই না? এটাই কিন্তু মিড র্যাঙ্ক। ইভেন তুমি যদি অপার ভাইয়ের র্যাঙ্কের কথা চিন্তা করো, আমরা সবাই কিন্তু মিড র্যাঙ্কের পাবলিক। তো আমাদের ক্ষেত্রে কিন্তু জার্নিটা ভাই এরকমই ছিল। হয়তো সময়ের অভাবে দেখা যায় যে এই তথ্যটা তোমার কাছে যায় পৌঁছায় ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার মাত্র 1 মাস আগে, কিন্তু যেহেতু আমি তোমার জন্য এই সময়টা বাইর করছি, আমি তোমাকে একদম কড়া ভাষায় এটা বলে দিতে পারি যে একদম সত্য কথা, আমরা যারা মিড র্যাঙ্কে তুমি দেখো, যাদের ভিডিও তুমি ফলো করো, ভাই আমরা সবাই এতটুকু মেকশোর করছি যে আমার উইকলি সিলেবাস যতটুকু থাকুক, আমার ডেইলি সিলেবাস যতটুকু থাকুক, আমার উইকলি এক্সামের সিলেবাস যতটুকু থাকুক, কিংবা আমার ডেইলি সিলেবাস যতটুকু থাকুক,
অর্থাৎ আমাকে ভাইয়া যাই পড়াক না কেন, আমি বাসায় এসে প্রায়োরিটি 1-এ মেক শিওর করতাম যে ভাই আমার কোশ্চেন ব্যাংকটা কি ঠিকঠাক মতো হয়েছে কিনা। এইটা হওয়ার পরে কোশ্চেন ব্যাংকটা থিওরি সহ হয়েছে কিনা। যেমন আমাদের 1 ঘন্টার কোশ্চেন ব্যাংক ক্লাসের ভিতরে কিন্তু থিওরিও আমরা ইনক্লুড করি, এবং তোমাদের যারা অনেক বেশি দুর্বলতা থাকে তাদেরকে আমরা 20 থেকে 15 মিনিটের কিছু ছোট ছোট টপিক ওয়াইজ ভিডিও দেখতে বলি, মানে একটা টপিক ওয়াইজ ভিডিও দেখলেই কভার হয়ে যায়। সো দিস ইজ দ্য থিওরি পার্ট। সো আমরা মেক শিওর করতাম যে জাস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারার মতো ন্যূনতম থিওরি এবং ওই কোশ্চেন ব্যাংকের অতটুকু জিনিস কি আমার আয়ত্তে আসছে কিনা। এইটা হওয়ার পরে যদি সময় থাকে তাহলে কনসেপ্ট বুক দেখব, যদি সময় না থাকে কনসেপ্ট বুক দেখার দরকার নাই, কোনো সমস্যা নাই। কিন্তু ফরজ কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংক এবং কোশ্চেন ব্যাংক সলভ করার মতো ন্যূনতম থিওরি, ঠিক আছে। এবং আমি আমাদের সময় একটা লাকি ব্যাচ ছিলাম আমরা, যে আমাদের সময় একটু বেশি সময় পাইছিলাম। সো আমি দেখা যায় তো কোশ্চেন ব্যাংকটাকে নিজে কম্প্যাক্ট করতে পারতাম, বাট তোমাদের ক্ষেত্রে অনেকেই করতে পারতেছো, মাশাআল্লাহ, দেখলে ভালো লাগে। আমি রিলেট করতে পারি, আই ফিল প্রাউড যে আমার এই কথাটা তোমার পর্যন্ত পৌঁছানোর কথা, বাট হয়তো পৌঁছাবেই, বাট পরীক্ষার 1 মাস আগে না পৌঁছায় এখনই পৌঁছায় গেছে, আলহামদুলিল্লাহ। বাট যারা গুছাইতে পারো না, এতটুকু মেক শিওর করো তোমার এমন কন্টেন্ট দরকার যারা এরকম একটা বই না, খালি এটা তো জাস্ট ফিজিক্স ফার্স্ট পেপার খালি, সাথে ফিজিক্স সেকেন্ড পেপার আছে, এটা ডাবল হয়ে যাবে, ম্যাথ সেকেন্ড পেপার, এটা আরও বড় হয়ে যাবে, দেন কেমিস্ট্রি, এত বড় একটা বই। এটার মধ্যে আমরা কি করছি, ফিজিক্সের প্রত্যেকটা একটা চ্যাপ্টার মাত্র 1 ঘন্টায় শেষ করতেছি। টার্গেট কি, কারণ এটার ভিতরে অনেক ম্যাথ, ফিজিক্স এমসিকিউ সিকিউ মিলে অনেক ম্যাথ। আমার টার্গেট ভাই এখান থেকে গুছায় তোমাকে বুঝায় দেওয়া যে এতটুকু করলে তুমি বাকিগুলো অটোমেটিক্যালি পাবা। ম্যাথগুলোকে আমি এমনভাবেই কাস্টমাইজ করছি, ম্যাথগুলোকে আমি এমনভাবেই গুছাইছি যে 1 ঘন্টায় চলে আসে। এটা ম্যাথের ক্ষেত্রেও আমি সেম কাজটা করছি, ঠিক আছে। এবং আই মেড শিওর যে তুমি হয়তো স্ক্রিনে মাত্র 1 ঘন্টা দেখবে, এটার জন্য আমি আমার জান দিয়ে দিচ্ছি, কিন্তু এটার ব্যাক এন্ডের কন্টেন্ট আমি গুছাইছি লিটারালি 6টা মাস ধরে ভাই। দ্যাটস দ্য থিং দেয়ার। সো কোশ্চেন ব্যাংক তোমাকে সলভ করতেই হবে। নিজে যদি গুছায় পড়তে পারো ভালো, বাট যদি গুছায় পড়তে না পারো ইউ নিড টু টেক হেল্প, ঠিক আছে। ইনফ্যাক্ট তুমি আমার কাছেই হেল্প পাবা ভাই। আমাদের ইউটিউবে চলে যাও, আমাদের পুরাতন অনেকগুলো আর্কাইভ ক্লাস অলরেডি পাবলিক করা আছে। তখন এরকম বোর্ড ছিল না, স্ক্রিন রেকর্ড দিয়ে পড়াইতাম, বাট তুমি এই ক্লাসগুলোর জাস্ট প্রাইভেট ভিউজ দেখে অবাক হয়ে যাবা যে কত মানুষ, লিটারালি 1100 স্টুডেন্ট আমাদেরকে ভালোবাসছিল লাস্ট সিজনে, আলহামদুলিল্লাহ। এবং তাদের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইছে 700 থেকে 720-এর মধ্যে একটা পাবলিক, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি নাম্বারটা কি দেখে আসি নাই তাই বলতে পারতেছি না, বাট এই অ্যারাউন্ডের পাবলিককে আমরা আলহামদুলিল্লাহ সাকসেসফুল করতে পারছিলাম। সো দ্যাটস দ্য থিং দেয়ার। আমরা কতটা পরিশ্রম করছি এটা জাস্ট একটু বোঝার চেষ্টা করো। এবং এই জিনিসটা তোমার যদি কম্প্যাক্ট না থাকে, মানে ছোট না থাকে, ছোট বলতে অনেক ছোট, লাইক নট ইভেন দিস সাইজ, এটা তো তোমাকে ভাইয়া পড়তে দিছে পুরাটা, বাট এটা পুরাটা পড়ে তোমাকে মেক শিওর করতে হবে যে একটা পেপারের ক্লাস যেন তোমার লিটারালি এই যে ধরো এতটুকু পেজের মধ্যে চলে আসে, এতটুকু বা আরেকটু বাড়াইতে পারো। টোটাল বই তো ধরো এতটুকুতে চলে আসছে, ইউ হ্যাভ টু মেক শিওর অফ দ্যাট। এতটুকু কন্টেন্ট তোমার এতটুকু জাস্ট, ঠিক আছে। মানে ম্যাক্সিমাম ধরো 30 থেকে 40টা পেজ, দ্যাটস দ্য ফ্যাক্ট দেয়ার, ঠিক আছে। এইটা যদি করতে না পারো তুমি কিন্তু পড়াটা গুছাবে না কখনোই, এবং একদম লাস্ট মান্থে যায় তুমি বুঝবে তুমি পাগল হয়ে গেছো, মাথার উপর বাস্ট আউট করবে। কারণ আমি তোমাকে জাস্ট পেইন পয়েন্টটা শিখিয়ে দিই, এইচএসসির রেজাল্ট দিবে আর সার্কুলার দিবে, শেষ, সবাই কিন্তু পাগল হয়ে যাবে। এই প্রেশারটা লাস্ট মাসে এত বাজেভাবে তোমার হিট করবে যে ভাই তুমি কিচ্ছু তালই পাবা না, গোছানো দূরের কথা, কোন বই তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছিলা ওইটাই ভুলে যাবা। তো সময় থাকতে সতর্ক হও ভাই, সময় এমন একটা জিনিস যে তুমি এটা কোনোদিনও ব্যাক পাবা না, সম্ভবই না। আর অ্যাডমিশন সিজন তো বুঝতেই পারতেছ। সো গিভ ইট ইউর অল, গিভ ইট ইউর বেস্ট শট। তুমি যদি টপ ক্যালিবারে যাওয়ার যোগ্য হয়ে থাকো, টপ 50 হয়ে থাকো, ভাই তুমি অলরেডি জানো তোমাকে কি করতে হবে। বাট তুমি যদি এমন পাবলিক হয়ে থাকো যার রিয়েলিটি খুবই হার্শ, যে জানে ভাই চান্স নাও পাইতে পারি, দিস ইজ দ্য অনলি সিঙ্গেল অপশন। কোশ্চেন ব্যাংকটা একদম মাথার মধ্যে গাইথা ফেলাও, এটা কম্প্যাক্ট করে মাথার মধ্যে গাঁথো, আর সাথে এক্সট্রা টাইম থাকলে ইউ ক্যান গো ফর আদার থিংস, ঠিক আছে। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।